যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন সোশ্যাল মিডিয়া 786 চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। জগৎ জুড়ে স্মরণ করে, জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা। কি পরীক্ষা দিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা, কি পরীক্ষা দিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা। জগৎ জুড়ে স্মরণ করে, জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা। কি পরীক্ষা দিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা, কি পরীক্ষা দিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা। শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা। তারপর শুনবেন, স্বপ্ন চোখে দেখে খলিল বলে স্বয়ং রব্বানা, আমার তরে কুরবানি দাও করেছি আমি ঘোষণা, আমার তরে কুরবানি দাও করেছি আমি ঘোষণা। প্রথমবারে এক সাদা উট করেন তিনি কুরবানি, তবুও তিনি একই স্বপ্ন দেখে যে পেরেশানি, তবুও তিনি একই স্বপ্ন দেখে যে পেরেশানি। দ্বিতীয়বারে দ্বিতীয়বারে স্বপ্ন দেখে, দ্বিতীয়বারে স্বপ্ন দেখে ওহে খলিল শোনো না, প্রিয়জনের কুরবানি দাও এটাই আমার ঘোষণা, প্রিয়জনের কুরবানি দাও এটাই আমার ঘোষণা। শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা। আমি আপনি সকলেই শেষ নবীর উম্মত। আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার বুকে আসার আগে প্রথমে যেসব নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং সব নবীদেরকে একটা একটা করে পরীক্ষা নিয়েছিলেন। যেমন ইব্রাহিম নবীকে একটা পরীক্ষা নিয়েছিলেন কুরবানি, তার শব্দের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন কুরবানি দিতে হবে এবং তিনি প্রথমে একটি সাদা উট কুরবানি দেন, তবু সেই একই স্বপ্ন বারবার তিনি দেখতে থাকেন এবং পেরেশান হয়ে যান। এবং আল্লাহ তাআলা শেষবার যে ঘোষণাটি করলেন যে ইব্রাহিম তোমার যে প্রিয় জিনিস আছে সেই জিনিসটিকে কুরবান করতে হবে, তো তিনি তখন ভেবে দেখলেন যে তানার কলিজার টুকরা ছেলে ইসমাইল, তখন তানার ছেলেকে ডেকে বললেন যে ইসমাইল আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহর আদেশ তোমাকে কুরবান করতে হবে। তখন ইসমাইল নবী হাসতে হাসতে বললেন যে আব্বাজান, আল্লাহ পাকের জন্য আমার যদি কুরবান করতে হয়, আমি যদি কুরবান হলে আল্লাহ পাক খুশি হয়, সেই আদেশ আমি মানতে প্রস্তুত। তো সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনবেন। অবশেষে মনে পড়ে সন্তানেরই কথা, তবুও তানার মনের মাঝে লাগলো না যে ব্যথা, তবুও তানার মনের মাঝে লাগলো না যে ব্যথা। বলে খলিল শোনো বেটা আল্লাহ তাআলার ঘোষণা, তোমাকে ওই করলে জবাই খুশি হবেন রব্বানা, তোমাকে ওই করলে জবাই খুশি হবেন রব্বানা। ইসমাইল 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 বলে পিতা কোনো চিন্তা করো না, আল্লাহর আদেশ মাথায় নিলাম দেরি যে আর করো না, আল্লাহর আদেশ মাথায় নিলাম দেরি যে আর করো না। শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা। শেষ ছন্দ শুনবেন। ইসমাইল বলল পিতা চোখে পাতো যে কাপড়, আমায় দেখে মায়ার চোখে হতে পারো কাতর, আমার দেখে মায়ার চোখে হতে পারো কাতর। ইসমাইলের চোখে কাপড় বেঁধে যখন করেন খলিল কুরবানি, ইসমাইলের বদৌলতে দুম্বা হলো কুরবানি, ইসমাইলের বদৌলতে দুম্বা হলো কুরবানি। কবি মাসুম আলম বলে, কবি মাসুম আলম বলে নারগিস পারভিন শোনো না, লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা, লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা। শোনে রে মুমিনা, শোনে রে মুমিনা,
শোন রে মুমিনা শোন রে মুমিনা জগৎ জুড়ে স্মরণ করে জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা শোন রে মুমিনা শোন রে মুমিনা শোন রে মুমিনা শোন রে মুমিনা